এখানে ম্যাটটা কী বলা হয়েছে, খাদেম ও তার বাবার বয়সের সমষ্টি 50 বছর। 3 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? একদম সোজা বিষয়, একটু বুঝতে হবে আগে। বিষয় হলো যে খাদেম ও তার বাবার বয়সের সমষ্টি, একজন হলো খাদেম, একজন হলো বাবা। এই দুজনের বয়স, এই দুইজনের বয়সের সমষ্টি হলো 50 বছর। দুজনের বয়সের সমষ্টি হলো 50 বছর। এখন এখানে কত বয়স তা আমরা জানি না। খাদেমের বয়স কত, বাবার বয়স কত, সেটা আমরা জানি না। এখন বলা হচ্ছে যে এই দুইজনের যোগ, মানে দুজনের যোগ করলে হবে 50 বছর। 3 বছর পর শর্ত দেখেন, তাদের বয়সের সমষ্টি কত হবে। 3 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে সেটা বের করতে হবে। এখন যেহেতু আমরা জানি না, এইটার বয়সও জানি না, এটার বয়স কত তা আমরা জানি না, কিন্তু সমষ্টিটা দেওয়া আছে 50 বছর। তাহলে আমি লিখবো ধরি, লিখবো কি আমি ধরি খাদেম এর বয়স হলো x বছর, আর হলো বাবার বয়স হলো y বছর। যেহেতু আমরা তো জানি না, এই জন্য আমরা এটা ধরে নিলাম। তাহলে এই দুইজনের বয়সের সমষ্টি কত, 50 বছর। তাহলে আমি শর্ত মতো দিয়ে লিখে দিই, শর্ত মতে x প্লাস ওয়াই। কেন? কারণ বলছে যে খাদেম এবং তার বাবা এই দুজনের যোগ সমষ্টি মানে হলো যোগ, এই দুজনের সমষ্টি 50 বছর। তাহলে সমষ্টি লিখবো আমি 50 বছর। এটা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা বলছি যে 3 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে। 3 বছর পর, তা 3 বছর পর মানে কি, এখানে খাদেমের বয়স x ধরছি, তাহলে এর 3 বছর পর। তাহলে লিখব 3 বছর পর খাদেমের বয়স, যেহেতু x ছিল, এরপর 3 বছর পর মানে যোগ হবে এত বছর। তাহলে একইভাবে 3 বছর পর বাবার বয়স y প্লাস 3 বছর। সোজা বিষয়। এখন খেয়াল করে দেখেন, যদি এটা হয়, এখন আমি প্রশ্ন মতে এখান থেকে বিষয়টা হলো যে আমি 3 বছর পর তার বয়স হবে কত, এইটা খাদেমের, আর এইটা। এখন এখান তো নির্দিষ্ট কোনো মান এখন পর্যন্ত আমি এক্সের মানটা নির্ণয় করতে পারিনি। তাহলে লিখব কি, আমি এইখানে লিখে দিই প্রশ্ন মতে, যেহেতু দুজনের সমষ্টিটাও লিখে দিই, x প্লাস 3 প্লাস y প্লাস 3। কথা বুঝতে পারলেন কি করলাম? এই খাদেমের বয়সের সমষ্টি, বাবার বয়সের সমষ্টি আমি যোগ করলাম। এখন আমি যেহেতু নিচে জায়গা নাই, আমি এইখান দিয়ে লিখি বা। এখন খেয়াল করে দেখেন, এক্স আর ওয়াই এই দুইটা আমি এক জায়গায় নিয়ে আসবো। খেয়াল করেন, এক্স প্লাস ওয়াই, তারপর থাকে কি 3 আর 3 কত, 6। এই এক্স প্লাস ওয়াই লিখলাম, তারপর 6 লিখলাম। এটাকে সমান সমান হবে বা হবে না। আর এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেখেন তো, এখানে এক্স প্লাস ওয়াই দুজনের সমষ্টির মান বের করছি 50, বসিয়ে দেবো 50 প্লাস এই 6, কত আসবে 56। তাহলে আমাদের অ্যান্সার ক নম্বর। তাই বিষয়টা হলো এটা, খেয়াল করে দেখেন যে 3 বছর পরে যে মানটা হয়েছে এই দুইটাকে যোগ দেবেন। হ্যাঁ, তা এখানে যোগই তো বলছে, খাদেম ও বাবার সমষ্টি যোগ দেওয়ার পর আপনি এক্স ওয়াইয়ের মানটা আমি ইনপুট দিলাম, এখানে 50 এগুলো 6 থাকে, তাহলে আমার রেজাল্ট হবে 56। একদম ইজি। এইবার খেয়াল করে দেখেন, যদি আপনি এইটা পারেন তাহলে আপনি এটাও করতে পারবেন, একদম ওইটার মতনই ম্যাথ, শুধু করা আছে। এখানে কী দেওয়া আছে, আফজাল সাহেব ও তার 2 ছেলের বয়সের সমষ্টি 36 বছর। এখানে ছিল 2 জনার, এখানে 3 জনার, আফজাল সাহেব এবং তার 2 ছেলে, টোটালে কয়জন, 3 জন। এই 3 জনের সমষ্টি মানে 3 জনের যোগফল কত আছে, 36 বছর। আমি একইভাবে করতে পারি ইজিলিভাবে।
লিখবো ধরি, ছোট করে লিখি, ধরি আফজালের বয়স, জাল বয়স হলো এক্স বছর। এবার দুই ছেলের বয়স আমি এভাবে লিখে দিই যে দুই ছেলের বয়স হলো কত, ওয়াই এবং জেড, একবারে লিখে দিলাম। দুই ছেলে এই হলো দ্বিতীয় ছেলে, এর তৃতীয় ছেলে। ক্লিয়ার? এখন কি তাহলে বলছে কি দেখেন, এরপরে দুইজন, এই তিনজনের সমষ্টি বলছে, এই একজন, এই দুইজন, তিনজনের সমষ্টি কত বলছে, 36 বলছে। আমি প্রশ্ন মতো দিয়ে লিখে দিই, শর্ত মতো দিয়ে, হ্যাঁ, যা শর্তে বলা হচ্ছে। শর্ত মতো কেন লিখলাম, মানে শর্ত দেওয়া আছে এই জন্য লিখলাম শর্ত মতো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড কয়জন, 36। তাহলে আমি এটা 1 নং সমীকরণ দিলাম। আমি এই সাইডে করবো বিদায় আমি ছোটো করে লিখছি। এখন খেয়াল করে দেখেন, বলছে কি যে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। 5 বছর পর মানে কি, লেগে 5 যোগ হবে, তাহলে লিখবেন 5 বছর পর, 5 বছর পর আফজালের বয়স কত হবে, এক্স প্লাস 5 বছর। তাহলে 5 বছর পর দুই ছেলের বয়স, এটার সাথেও আপনার 5 যোগ করতে হবে, এটার সাথেও আপনার 5 যোগ করতে হবে, মানে দুইটার সাথে। তাহলে লিখবো কি, সমান সমান ওয়াই প্লাস 5 জেড প্লাস 5। এখন এই যে টোটালটা এক্স প্লাস 5 আর এইটার, এই দুইটার তিনটার যোগফল হল কত, 36। তাহলে লিখবো প্রশ্ন মতে, ওই আগেরটার মতো করতেছি গেলাম, এখানে কোনো ধরনের ব্যতিক্রম কিছু না, শুধু আগে ছিল দুইজন, এখন নিলাম তিনজনের কথা। তাহলে লিখব কি আমি, এক্স প্লাস 5 প্লাস ওয়াই প্লাস 5 প্লাস জেড প্লাস 5, এই তো, সমান সমান এক্স ওয়াই জেড, এক জায়গায় দিয়ে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর থাকে কত, এই 5 এই 5 এই 5 হবে 15। সুতরাং এই তিনটার সমষ্টি কত লিখেছি আমি, 36। দেখেন এই তিনটার এক্স প্লাস ওয়াই জেডের মান হলো 36, খুব আগের ম্যাটটার মতো। আর এই 15 বসিয়ে দিলাম। তাহলে দুটো যোগ করলে কত আসবে, 5 আর 6 11, হাতে আমার 1, 3 আর 1 4, 1 5, 51 বছর। তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে, এইটা। আচ্ছা, এইবার আমরা চলে যাব আরেকটা ম্যাথে। এই ম্যাথটা একটু খেয়াল করে দেখেন কি বলছে, রমিজ ও লুবনার মোট বয়স হলো 65 বছর। দুইজন, একজন হলো রমিজ, একজন হলো লুবনা। এই দুজনের বয়স হলো কত, 65 বছর। এখন এই ধরনের ম্যাথ আমরা যখন দেখি, এখন বলছে রমিজের বয়সের দ্বিগুণ লুবনার বয়সের 3 গুণের সমান হলে রমিজের বয়স কত। এখানে শর্ত আছে কি দেখেন, প্রথম শর্ত দেওয়া আছে রমিজ ও লুবনার বয়স হলো 65 বছর, প্রথম শর্ত। এবারে দ্বিতীয় শর্তে বলা হচ্ছে রমিজের বয়সের দ্বিগুণ লুবনার বয়সের 3 গুণ এবং সমান। কথাটা কলমে একদম ইজি বিষয়, আগে বুঝতে হবে, না বুঝলে ঝামেলা আছে, বুঝলে করতে কোনো অসুবিধা হবে না। এই জন্য প্রথম বুঝতে হবে, আপনি যদি বোঝেন তাহলেই দ্রুত সমাধান করতে পারবেন। এখন রমিজ ও লুবনার মোট বয়স কত বলা হচ্ছে, 65 বছর। এই দুজনের সমষ্টি হলো 65 বছর। কিন্তু আমরা কি জানি যে রমিজের বয়স কত, লুবনার বয়স কত, এটাকে আমি এক্স ধরবো, এটাকে আমি ওয়াই ধরবো, ধরতে পারি আমি, এরকম আমি করতে পারি। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, এখানে যেহেতু দুজনের বয়স 65 বছর, আমরা এভাবে লিখতে পারি যে রমিজের বয়স যদি এক্স বছর হয়, আমি একটু লিখে দেখাচ্ছি তাহলে আরও ক্লিয়ার হবে না। মনে করি এটা 51 বছর, আমি এইটা রেজাল্ট হবে 51 বছর। হ্যাঁ, মনে করি রমিজের বয়স
রমিজের বয়স হলো এক্স বছর। শুধু রমিজের বয়স যদি 1 বছর হয়, এই 65 থেকে যদি এক্স বাদ দিই, মানে এক্স মানে একটা তো মান আছে, তাহলে আমি লুবনার বয়স পাই। তাহলে লিখবো কি, লুবনার বয়স 65 মাইনাস এক্স, মানে হলো এই মোট বয়স থেকে যদি আমি এক্সের মান বাদ দিই তাহলে আমি লুবনার বয়স পাই, কারণ রমিজের বয়স তো আমি বের করতে এখন মতো পারিনি। এখন খেয়াল করে দেখেন যদি এটা হয়, তাহলে প্রথমটা আমি লিখলাম, এখন এই শর্তে কী বলা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, তো আমি লিখবো শর্ত মতে, জায়গার সংকট করে লিখছি। শর্ত মতে বলছে যে রমিজের বয়সের দ্বিগুণ, রমিজের বয়সের দ্বিগুণ, এই রমিজের বয়সের দ্বিগুণ এই পর্যন্ত আমি দেখাচ্ছি। রমিজের বয়সের দ্বিগুণ, রমিজের বয়স আমি কত ধরছি, এক্স বছর, এর দ্বিগুণ মানে কি 2x, গুণ দিলে দ্বিগুণ। এবার বলছে কি দেখেন, লুবনার বয়সের 3 গুণ, 3 গুণের সমান, লুবনার বয়সের 3 গুণের সমান, সমান যদি হয়, এখন এখানে লুবনার বয়সে কত 3 গুণের সমান, তা লুবনার বয়স কত এইটা, এর লাগে 3 গুণ হবে, তাহলে লিখবো 65 মাইনাস এক্স, এর লাগে এই 3 গুণ। অ্যান্ড এখানে যে বলছে যে লুবনার বয়সের 3 গুণের সমান মানে মাঝখানে সমান সমান। এখন খেয়াল করে দেখেন এই 2x 3 দ্বারা যদি এটাকে আমি গুণ করি তাহলে কী আসবে সেটাকে আমি বের করতে হবে। 3 5 15, হাতে আমার 1, 3 6 18 আর 1 9 মাইনাস 3x, এবার হলো 2x। এখন আমি এক্সট্রাকে আমি এই সাইডে নিয়ে আসতে পারি, হ্যাঁ এটা নিয়ে আসলে সমস্যা নেই, কি প্লাস 3x 195, যদি আমি যোগ করি কত হয় 2x আর 3x হবে 5x ইকুয়াল টু 195, আমি এই সাইড দিয়ে লিখি, বা এটা গুণাকার সেগুলো কি ভাগ হয়ে যাবে, x ইকুয়াল টু 195 ডিভাইডেড 5, 3 5 15, 3 5 15, 3 হাতে কত আমার হাতে হলো আমার 3 5 15, 16 17 18 19, 4, তা 4 থাকলে পিছনে যদি 4 তৈরি হবে কত 49। এখানে কাটাকাটি করতে হবে, 3 6 18 হয়, এর 5 দিয়ে কাটতে হবে, তাহলে 3 5 15, 16 17 18 19, 4, তাহলে 5 বছরে আমার বড় লিখতে হবে। এখান থেকে আমরা 5 বছরের কী লিখবো, বড় লিখবো, তাহলে হবে 2x প্লাস 5, তাহলে এটা আমি লিখে ফেললাম। এখানে শর্ত 3টা প্রথমে আমি এখানে ইনক্লুড করলাম, মানে অন্তর্ভুক্ত করলাম, এই 3টার যোগফল, হলো আমার কত 50 বছর, তাহলে লিখতে পারি এক্স প্লাস 2x প্লাস 5 ইকাল টু 50, যোগ দিলে হবে 4 আর 1 5 প্লাস 5 ইকাল টু 50, 5টা উপরে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে 50 মাইনাস 5 থাকবে কত 5x ইকাল টু 45, 45কে 5 দ্বারা যদি আমি কাটাকাটি করি তাই কী আসবে, তারপরে দেখেন x ইকাল টু 45/5, 5 9 45, তাহলে এক্সের মান পেলাম 9, কত পেলাম 9 বছর। আমার কয়ের মান নির্ণয় করতে বলছে, তাহলে এখানে কয়ের মান নির্ণয় করতে বলছে, এই মানটা নির্ণয় করতে বলছে, তাহলে গয়ের মান আমি পেয়ে গেছি, গয়ের মান কত, গয়ের মান হলো 9 বছর। তাহলে কয়ের মান তো সোজাভাবে বের করা যাবে, ক সমান সমান কী ছিল 2x প্লাস 5, তাহলে 2 × 9 প্লাস 5, 9 দুগুণে 18 প্লাস 5 কত আসবে 23 বছর, 23 বছর। এখন খেয়াল করে দেখেন এইখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, ওই আগেরটার ম্যাথের মতোই, তাহলে এখান থেকে এই 23 বছর আমার অ্যান্সার। এটা হলো আমাকে বলছে কামাল ও বশিরের 5 বছরের ছোট, এবার বলছে বশির ও টুটুলের
বশির ও টুটুলের 5 বছরের বড়, কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কী, এটা নির্ণয় করতে বলছে। সোজা একটা বিষয়, ওই আগের যে ম্যাথটা করেছেন একদম হুবহু ওইভাবে এই পিছন থেকে ধরে নিন আপনি। বশির ও টুটুলের বয়সের পার্থক্য, এই যে বশির ও টুটুলের 5 বছরের বড়, কত বছরের? 5 বছরের বড়। বশি টুটুলের 5 বছরের বড়, তা টুটুলের বয়সটা আমি জানি না, তা লিখব টুটুলের বয়স হলো x বছর, টুটুলের বয়স হলো x বছর। তাহলে বশিরের বয়স, এই টুটুলের থেকে বশির কত? 5 বছরের বড়, তাহলে বশির x + 5 বছর। আর হচ্ছে কামাল ও বশিরের, কামাল বশিরের 5 বছরের ছোট। এবার তাই কামালের বয়স, এই বশির থেকে 5 বছর ছোট হইবে, কামালের বয়স 5 বছর যদি ছোটো হয় তাহলে লিখতে হবে x + 5, এই বশির থেকে 5 বছরের ছোট কামাল 5। প্রশ্ন মতো তিনটা যদি করি আমি, কামাল ও টুটুলের বয়সে পার্থক্য, এই দুইটার বয়সে পার্থক্য কী আছে দেখেন, x প্লাস এইটা কাটিয়ে দিলে তো এনে এক্সই থাকে, পার্থক্য মানে হলো বিয়োগ, তাহলে এখানে থাকে x, এখানে থাকে x, পার্থক্য 0, তাহলে মান হলো 0। এভাবে আমরা এই ম্যাথগুলি সমাধান করে ফেলতে পারি।